অবশেষে ধূমকেতুর মতো কিন্তু আমেরিকার দৃশ্যপটে হাজির হয়ে গেল। ভারত এবং পাকিস্তান যখন যুদ্ধ করবে বলে রণংদেহী মূর্তিতে একে অন্যকে ভয়ঙ্কর রকম হুঁশিয়ারি দিচ্ছে। একদিকে ভারত আক্রমণ করবে বলে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর ওদিকে পাকিস্তান সেটা ঠেকানোর জন্যে পারমাণবিক বোমার হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই এই পারমাণবিক বোমার হুমকি টুমকি দিয়েও কিন্তু এইবার ভারতকে থামানো যাচ্ছে না। তো যুদ্ধ হবে হবে, সবাই কিন্তু বসেছিল যে কবে যুদ্ধটা শুরু হয়, কিন্তু কথা নাই বার্তা নাই। হঠাৎ করে আমেরিকা এসে হাজির হয়ে বলছে যে ঠিক আছে, আমি এই ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথে আলাপ আলোচনা করছি, করে দেখি ঘটনা কি। ওই যে আমেরিকার যে সেক্রেটারি অফ স্টেট, যেটাকে আমরা বাংলায় বলি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এখন কিন্তু ধূমকেতুর মতো এসে হাজির হয়ে বলছে আমি আলাপ আলোচনা করে দেখছি কি করা যায়। এবং বলা বাহুল্য, এই যুদ্ধ যে হবে না এটা আমি আগে থাকতেই জানতাম যে এখানে যুদ্ধ আসলে হবে না, যুদ্ধ হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সেক্ষেত্রে এই পাকিস্তানের কিন্তু পারমাণবিক বোমা মারা ছাড়া আর কিন্তু কোনো গতি ছিল না। তাদের অপশন ছিল একটাই, কারণ যুদ্ধ চালানোর মতো ক্ষমতা তো পাকিস্তানের নাই। অস্ত্রপাতি যাই থাক, সেনাবাহিনী যাই থাক, টাকা পয়সা লাগবে না। তো একটা দেউলিয়া প্রায় দেশ, অর্থনীতি ভেঙে পড়ছে, তাই না? এমনিতেই এই কয়েকদিনে ওদের সেনাবাহিনী যে মোবিলাইজ করছে না বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে, এতেই যে খরচ হয়ে গেছে তাতেই ওদের অর্থনীতির 12টা বেজে যাবে। আর যুদ্ধ যদি করে, ধরেন এক সপ্তাহ যদি করতো, তাহলেও কিন্তু পাকিস্তানের কোমর একেবারে ভেঙে যেত। যুদ্ধটা কিন্তু আসলে এখানে অস্ত্রপাতির বিষয় ছিল না, বিষয়টা ছিল আসলে যুদ্ধ চালানোর যে আর্থিক যে সক্ষমতা। এই যে যেমন ধরেন যে রাশিয়া ইউক্রেন আজ কত 3 বছরের মতো যুদ্ধ করছে, তাই না? তো এখানে এই যে রাশিয়ার তো নিজস্ব সম্পদ আছে, তারপরে ওদের অস্ত্র তৈরির কারখানা আছে, ফলে হচ্ছে কি অসুবিধা হয় না। কিন্তু তারপরেও তাকে কিন্তু ব্যাপকভাবে এই যে চায়না, ভারত এগুলো সাহায্য করছে, ইরান সাহায্য করছে। তা না হলে এই রাশিয়ারও কিন্তু অবস্থা তথৈবচ হয়ে যেত। আর ওদিকে ইউক্রেনকে যদি ন্যাটো বিলিয়ন ডলার সাহায্য না দিত, বিশেষ করে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলছে না কত কি 350 বিলিয়ন ডলার নাকি খরচ করছে। এবং এখন এই যে হামাস আর যে ইসরায়েলের যুদ্ধ দেখি না, এখানেও তো বিলিয়ন ডলার অলরেডি আমি শুনলাম রাফলি মোর দ্যান 300 বিলিয়ন ডলার নাকি খরচ হয়ে গেছে ইন টোটাল। তো এই ধরনের যুদ্ধ চালানোর সক্ষমতা কি ভারত বা পাকিস্তান কোনো দেশেরই নেই। ভারতের হয়তো 2-4 মাস যুদ্ধ চালানোর ক্ষমতা থাকতে পারে, কিন্তু পাকিস্তানের 1 সপ্তাহ যুদ্ধ চালানোর খরচ নেই। অস্ত্রপাতির বিষয় এখানে না, অস্ত্রপাতি হয়তো আছে, কিন্তু এখানে লজিস্টিক্যাল অন্য নানা রকম সুযোগ সুবিধা, তারপরে সাপ্লাই একটা বিশাল ব্যাপার না। অস্ত্রপাতি যখন ব্যবহার করবে গুলিগোল্লা খরচ হবে, আবার সেই গুলিগোল্লাগুলো আবার রিপ্লেস করতে হবে, অর্ডার দিতে হবে, বিশাল ব্যাপার না অস্ত্রপাতির ব্যাপার স্যাপার। তো এখন এই মার্কো রুবিও যদি এসে এদের থামিয়ে দেয়, অসুবিধা কিছু নাই। বাট আমার মূল ফোকাস কোথায় জানেন? আমার মূল ফোকাস হচ্ছে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে এই মার্কো রুবিও অর্থাৎ আমেরিকা কেন হাজির হচ্ছে, মূল রহস্যটা কোথায়? এইটা আমি আগেও বলছি যে এদের এই যুদ্ধ খেলা, এইটার পিছনে আরও অন্যান্য কায়দা কানুন আছে। তবে আপাতত ভারতের লসই হলো আর কি। ভারতের কোনো আশাই কিন্তু এখানে পূরণ হলো না বলে আমার মনে হয়। কারণ বালুচিস্তান স্বাধীন হওয়ার মতো সেই পর্যায়ে এখনও গেছে বলে মনে হয় না। যুদ্ধ লাগলে হয়তো সেটা করতো। আর অন্যদিকে বাংলাদেশ নিয়ে ভারতের যে ক্যালকিসিঙ্গা বা তাদের যে প্ল্যান প্রোগ্রাম, সেটাও এখন সম্পূর্ণ তো আমেরিকার উপরে নির্ভরশীল হবে, তাদের হাতে পায়ে ধরে যদি কোনো কিছু করতে পারে। কিন্তু আসল ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে হঠাৎ করে যুদ্ধ ভাব। আমি আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এখানে আমেরিকা একটা ভালো খেলাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ওই যে আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতা দিবে, একটা স্বাধীন রাষ্ট্র ওখানে গঠন করে, তারপরে ওই স্বাধীন আরাকান রাজ্য গঠন করে সেখানে তারা একটা ঘাঁটি গাড়বে, যেটা নাকি আগে সিদ্ধান্ত ছিল তারা সেন্ট মার্টিনে হয়তো করবে। বাট অবশেষে সিদ্ধান্ত নিল একটা মুসলিম দেশে ঘাঁটি গাড়ার চাইতে একটা অমুসলিম দেশে ঘাঁটি গাড়া অনেক উত্তম সিদ্ধান্ত এবং ঝামেলাবিহীন।
তো সে গাড়িটা থাকতে তো এটা হচ্ছিল না, আর ভারতও এটার বিরোধিতা করতো। অর্থাৎ এই বঙ্গোপসাগরের আশেপাশে এখানে মার্কিন ঘাঁটি গাড়ার ব্যাপারে চায়নার তো তীব্র আপত্তি ছিলই, একই সঙ্গে ভারতেরও কিন্তু আপত্তি ছিল। এবং ভারত বলতো যে আমি তো তোমার প্রক্সি এখানে দেব, তো তোমার ঘাঁটি গাড়ার কী দরকার। কিন্তু অবশেষে যে আমি কিন্তু বারবার একটা কথা বলি যে ভারতকে যতটা শক্তিশালী হওয়া উচিত ছিল ভারত তো সেটা হয় নাই। অন্যদিকে চীন অনেক অনেক এগিয়ে গেছে, এখন তো আর ভারতকে দিয়ে চীনকে থামানো সম্ভব না। তবে এখন সরাসরি আমেরিকাকেই আসতে হবে। আর আসতে গেলে কী করতে হবে, একটা স্থায়ী ঘাঁটি গাড়তে হবে না। তো স্থায়ী ঘাঁটি গাড়ার জন্যে অনেক দিন ধরে তারা ওই যে সেই গাড়িটাকে চেষ্টা করছিল যে সেন্ট মার্টিন নেওয়া যায় কি না, নিতে পারে নাই, সেই গাড়িটা আউট। যাই হোক, পরবর্তীতে আমেরিকা চিন্তা করেছে দরকার কী বাবা, মুসলিম দেশে ঘাঁটি গেড়ে তাদের তো তিক্ত অভিজ্ঞতা আগে থাকতেই আছে, তো তবে ঝুই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। আরাকান আর্মি যখন মায়ানমারের একটা বিশাল অংশ দখল করে ফেলছে এবং একটা রাষ্ট্র তৈরির অলরেডি দোরগোড়ায় পৌঁছে গেছে, আর সেখানে আমরা যদি ঘাঁটি গাড়তে পারি, সেই গ্যারান্টি যদি থাকে তাহলে তো আর কোনো অসুবিধা নেই, তাই না? তো ওইখানে সাহায্য সহযোগিতা দিতে গেলে বাংলাদেশের একটা করিডোর দরকার, অর্থাৎ প্রাথমিকভাবে বাংলাদেশে একটা ঘাঁটি গাড়া দরকার টেম্পোরারিলি। তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা তো দিয়েই ফেলছে, অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য তো মানে সফল হয়েই গেছে, যেটা হয়তো ভারতের জন্য এতদিন পারছিল না। তো ভারতকে এখন পাকিস্তানের হাতে ব্যস্ত রেখে এই ভাগতলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তো চুক্তি করা হয়ে গেছে। অর্থাৎ এখানে তো অলরেডি সব কিছু হয়ে গেছে, এখন ভারত আর ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। তো এখন তাহলে যুদ্ধ করার দরকার কি, অর্থাৎ আমেরিকার যে উদ্দেশ্য সেটা তো হাসিল হয়েই গেছে, তাহলে আর ওদের মধ্যে যুদ্ধ লাগায় আর মানে দরকার নেই। তো এখন বলছে এই থামো, এবং থেমে যাবে, আমি নিশ্চিত যুদ্ধ কিছুই হবে না। এরপরে ভারত যে কাজটা করবে, আমার কাছে যেটা মনে হয়, হাত পায়ে ধরবে আমেরিকার, ধরে বলবে যে ঠিক আছে তুমি যেটা করতে চাইছিলে তা তো করলে, আর আমরা তো থামাতে পারলামও না, ইটস ওকে ফাইন। আর ওদিকে ট্যারিফ যুদ্ধ শুরু করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পও তো ওই চায়নার অর্থনীতিকে ভেঙে চুরে খান করে দেওয়ার পায়তারায় আছে, তাই না? এবং হচ্ছেও। চায়না কিন্তু অর্থনৈতিকভাবে আসলে কঠিন বিপদের মধ্যে আছে, এটা অনেকে বুঝতে পারছে না। আর চায়না তো একটা নিষিদ্ধ টাইপের দেশ, সংবাদপত্রের স্বাধীনতাটা কিছুই নাই, অতএব ওখান থেকে খবর অত কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে আমেরিকান মার্কেটে যেহেতু তাদের পণ্য ঢুকতে পারছে না, তাহলে তাদের গোডাউনগুলো ওই অতিরিক্ত মালে ভর্তি হয়ে গেছে না, এবং এর ফলাফল কি, ওই মালগুলো তো কোনো জায়গায় তারা সাপ্লাই দিতে পারছে না, কেউ নিচ্ছে না। তো কারণ যাদের যা প্রয়োজন তা তো নেয়, এর বাইরে তো এক্সট্রা নিবে না, তাই না? ফলে গোডাউনে মাল যেহেতু জমা হচ্ছে, অতএব বিক্রি নাই, তাহলে কলকারখানা আস্তে আস্তে সেখানে বন্ধ হচ্ছে। আগামী 1-2 বছরের মধ্যে আপনারা শুনবেন যে চায়নার অর্থনীতি একবারে মানে ভঙ্গুর হয়ে গেছে। এই ভাগতালে এইবার মনে হয় যে ভারতের কিছুটা ভাগ্য ভালো, আমেরিকার অনেক কোম্পানি কিন্তু তাদের প্রোডাকশন লাইন ভারতে কিন্তু স্থাপন করবে বলেই আমার মনে হয়। অর্থাৎ আমেরিকা প্ল্যান করছে যে ভারতকেও ওই টক্কর দেওয়ার মতো অবস্থায় নিয়ে যেতে হবে চায়নার সাথে। আর সেটা করতে গেলে ভারতকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে। ভারতকে দুর্বল রেখে চায়নার এগেনস্টে টক্কর লাগানো তো সম্ভব না। আর এদিকে তারা যদি এই মায়ানমারে ওই আরাকানে ঘাঁটি যদি পার্মানেন্ট করে ফেলতে পারে, মানে করে ফেলবে তো বটেই, ব্যবস্থা তো অলরেডি হয়ে গেছে। আর আরাকান আর্মি তো বসেও আছে যে হে আমেরিকা আসো, আমরা তো বসেই আছি তোমার জন্যে। তো ফলে হচ্ছে কি, একদিকে ভারতকে তার অর্থনৈতিকভাবে আগের থেকে শক্তিশালী করবে, আর নিজেরা এখানে আরাকানে বসে থাকবে। আর ভারতকে বলবে আমরা এখানে বসে থাকলে তোমার সমস্যা কী। এতদিন আমেরিকার ভিন্ন স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এখন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে তোমরা হয়তো চায়নাকে দিতে পারো, কিন্তু আসলে তো সেটা সম্ভব না। অথবা আমাদের এখানে আসতে হবে, এখানে তোমরা এত ক্যালকিসিংটা করলে, এত কূটনৈতিক তৎপরতা বা এত প্ল্যান প্রোগ্রাম করলে তো হবে না। যেগুলো তোমাদের করার সামর্থ্য নাই, তো সেই দায়ভার তোমাদের নিয়ে এত দরকার নেই। চায়নাকে থামানোর মতো সামর্থ্য তো এখন তোমাদের নাই, ইত্যাদি এইভাবে বলবে আর কি ভারতকে। আর অলরেডি যেহেতু ব্যবস্থা করে ফেলছে, আর ভারতও দেখবে যে আমেরিকা তো তার ব্যবস্থা করেই ফেলছে, অর্থাৎ এখানে আর ঝামেলা করে তো লাভ নেই, তারা রণে ভঙ্গ দিবে আর কি।
আমার কাছে এটাই মনে হয়। তবে এত কিছুর মধ্যে বাংলাদেশের জন্য একটা ভারী মজার ঘটনা ঘটবে। এতদিন আমরা ওই যে আওয়ামী লীগের ফিরে আসা, শেখ হাসিনার ফিরে আসা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যে আমরা বলতাম না, আমেরিকা দ্বিধান্বিত মানে দেরি করছে এই সমস্ত ব্যাপারে, বস্তুত তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটা তো এতদিন পূরণ হচ্ছিল না, এখন তো পূরণ হয়েই গেছে নাকি। তো এখন আর বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলো না, শেখ হাসিনা থাকলো না, বেগম জিয়া থাকলো নাকি তারেক জিয়া থাকলো, এটা তো কিছু যায় আসে না। এবং এই ক্ষেত্রে ভারত অবশ্যই আমেরিকাকে লাইন করবে যে দেখো এখন তাহলে তো এই আমাদের কথা একটু অনুরোধ তো তোমার রাখতেই হবে। সেটা কি, তাহলে বাংলাদেশে একটু ওই আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। সবই তো তুমি পেয়ে গেলে, তো আমাদের একটু মানিজ্য তো রাখবা না, আমাদের অনুরোধ কি একটু রাখবা না? আমার মনে হয় যে ঘটনাটা এরকম দিকে এখন মোড় নেবে। আর যতটুকু এগুলো কিছু হবে না। আর পাকিস্তানকে বলবে যে তোমরা আপাতত এই সমস্ত ঝামেলা থামাও, এই সমস্ত জঙ্গি উৎপাদন করো ইস্যুকে, সেটা তোমার ব্যাপার, বাট এইগুলোকে ভারতে একটু মানে আপাতত ক্ষান্ত হও, আপাতত এইগুলো বন্ধ করো। তো ওই পাকিস্তানও চিন্তা করবে ওরে বাবা, তারাও তো আসলে ছটফট করছিল কীভাবে বাণিজ্য সহকারে থাকা যায়, আবার যুদ্ধ নাও করতে হয়, তাই না? আসলে তোরা যতই হম্বিতম্বি করুক, পারমাণবিক বোমা তো ব্যবহার করতোই না, করতে পারতো না, কারণ সেক্ষেত্রে তো পাকিস্তানের অস্তিত্ব বিলীন হতো, তাই না? কিন্তু ওদের যে অর্থনৈতিক ক্ষতি হতো, এরপরে পাকিস্তানকে তো আর উঠে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকতো না। কারণ ওই যে চায়নাও কিন্তু পাকিস্তানকে আর বেশি সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসতো না, কারণ চায়না তো আর ফিসাবিলিল্লাহ টাকা দেয় না, ওরা তো দেয় লোন, তাই না? তো লোন আমি একজন মানুষকে দেবো, বাট আমার তো ওই সেই লোন আমি ফেরত পাবো, এই ধরনের তো একটা গ্যারান্টি থাকতে হবে। আমি তো রাস্তার ফকিরকে ডেকে এনে লোন দিতে পারি না যে নাকি আমার সেটা টাকা শোধ দিতে পারবে না, তাই না? তো পাকিস্তানের অর্থনৈতিক মানে যুদ্ধ যদি লাগতো আর পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বংস হয়ে গেলে সেক্ষেত্রে চায়না তো ওকে লোন দিতেও আসতো না, কারণ সেক্ষেত্রে ও লোন শোধ করবে কী করে? এমনিতেই যে লোন তার উপরে আছে সেটাই সে শোধ দিতে পারবে না। তো পাকিস্তানও চাচ্ছিল যে ছেড়ে দেমা কেঁদে বাসি, আপাতত মসলিকা টিকা দিবে হয়তো যে ভারতের জঙ্গি পাঠাবে না। আর আমেরিকারও সেটা দরকার, কারণ ভারতের মধ্যে জঙ্গি পাঠালে তারা যদি প্ল্যান নেয় যে ভারতকে একটু অর্থনৈতিকভাবে উন্নতি করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে চায়নাকে মোকাবেলার সক্ষমতা অর্জন করানোর জন্যে, তাহলে তো ওই জঙ্গি দিয়ে ঝামেলা পাকালে তো ভেজাল, তাই না? অতএব আমার মনে হয় যে এখানে আমেরিকাও হয়তো গ্যারান্টার হবে যে পাকিস্তান যেন আর ভবিষ্যতে জঙ্গি ভারতে না পাঠায়। আমার কাছে মনে হয় যে ঘটনা এদিকে মোড় নিচ্ছে। অন্তত চোখ কান যদি খোলা রেখে আপনি জিও পলিটিক্স নিয়ে চিন্তা করেন, তাহলে ঘটনা কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে। আমেরিকা যা চাইছিল পেয়ে গেছে, এখন অতএব এখানে এই ভারত পাকিস্তানের যুদ্ধের তো আর কোনো প্রয়োজন নেই। আর ভারত এখন আর ইচ্ছা করলে আমেরিকার যে লক্ষ্য উদ্দেশ্যকে ব্যাহত করতে সমর্থ নয়, এবং করবে বলেও মনে হয় না। ধন্যবাদ।